আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, যেটাকে বলে বিসিআইসি। বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান সম্বন্ধে আলোচনা করার আগে বেশ কয়েকটা বিষয় অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত। তো সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, মূলত যারা এখানে এন্ট্রি করে, অর্থাৎ যাতে চাকরি হয়, তারা সহজে এনওসি কালেক্ট করতে পারে। তো দেখা গেল যে প্রয়োজনে তারা ইস্তফা দিতে পারে। কিন্তু বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি একটু অন্যরকম। আপনার এক্ষেত্রে একটুখানি বেশ কিছু বিধিনিষেধ আছে। ইভেন তো এতটুকু শোনা যায় যে চাকরি ঢুকলে সহজে ছাড়া যায় না, ছাড়লে আপনাকে হেভি মাত্রা একটা অ্যামাউন্ট পরিশোধ করতে হয়। অর্থাৎ যে পরিমাণে স্যালারি তারা আসলে তাদের কাছ থেকে আপনি নেবেন, চাকরি ছাড়ার সময় ওই পরিমাণ স্যালারি তাদের সাবমিট করতে লাগে আপনার। আর একটা কথা শোনা হয় যে চাকরির পরবর্তী পরে তারা একটা ট্রেনিং দেয়, ট্রেনিংয়ের ভ্যালু অনেক বেশি থাকে। যতটুকু শোনা গেছে নিয়ার অ্যাবাউট 2 লাখ টাকা পার পার্সনে তারা খরচা করে। তো এই পুরো টাকাটা তারা আদায় করে আপনার। তো একটা বিষয় যতটুকু শোনা গেছে, এটা অনেকটা নির্ভরযোগ্য তথ্য বলতে পারেন। তার মানে যাদের চাকরি সবগুলো পদই ভালো, আপনি চাকরি ঢুকলে সুইচ করার পসিবিলিটিস কিন্তু কম, এখান থেকে হতে পারবেন না। এটা অবশ্যই একটা সতর্কীকরণ বার্তা। বাট যেহেতু চাকরিটা সরকারি, অনেকের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু থাকে, সব কিছুই ভালো আপনার, শুধুমাত্র সুইচ করাটা খুবই টাফ। এখান থেকে অন্য জায়গায় আপনার যেতে ভারী মাত্রায় আপনার কিছুটা পরিশোধ করতেই হবে। ওকে, এটা একান্ত ব্যক্তিগত অপিনিয়ন আর তথ্যের ভিত্তিতে, তাও আপনাদের ব্যক্তিগত যা বিষয় আছে সেটা আপনারা করতে পারবেন। ওকে, এখানে অনেকগুলো পদ দেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি। সাধারণত প্রত্যেক বছরই সার্কুলার প্রকাশিত করে, আর অনেক বড় পদগুলো সাধারণত 9 গ্রেড অথবা 10 গ্রেড হয়, আর ভালো কম্পিটিশন হয়। এটা যদি লিখিত প্যাটার্নটা আমি বলি, অনেকটা প্রাইভেট ব্যাংকের মতো হয় আর কি। এমসিকিউ লিখিত একসাথে হয়, দেন ভাইবা হয়, ঠিক আছে। তার মানে আপনি প্রাইভেট ব্যাংকের প্রিপারেশনটার মতো নিতে পারেন আপনারা। ভালো একটা সিস্টেম, যেমন এমসিকিউ আর লিখিত একসাথে হয় আপনার। ওকে, পুরো প্রাইভেট ব্যাংকের মতো আমরা ক্যাটাগরিতে বললাম আর কি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবেন, দেখলে বুঝবেন। ওকে, এখানে প্রায় 190টার উপরে পদে সার্কুলারটা প্রকাশিত হয়, সবগুলো ভালো মোটামুটি। প্রথম যে পদটা সেটা হচ্ছে আপনার, এখানে একটা কথা অবশ্যই বলে নিব যে স্থায়ী নাগরিকের নিকট উপযুক্ত শূন্যপদ, তার মানে বাংলাদেশের আবেদন করতে পারবেন, আর তেমন কিছু বলা নাই। এটা চিকিৎসা কর্মকর্তা হিসেবে একটি পদ, 9 গ্রেডের, আপনার এমবিবিএস পাস চাচ্ছে, আর বয়স তো সাধারণত যেটা সেটাই। আর পরটা হচ্ছে আপনার ম্যানেজার, যেটা বললাম যে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, 9ম গ্রেডের 4টি পোস্ট আছে আপনার। এই ক্ষেত্রে যে আপনার যেটা চাচ্ছে তারা হচ্ছে যে বাণিজ্য বিভাগে প্রথম বিভাগ সহ 2য় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এমবিএ অথবা 4 বছরের স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারতেছেন। অর্থাৎ 4 বছরের স্নাতক দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। বাণিজ্যে লাগবে, কমার্সের বাইরে এ পদে কি আবেদন করতে পারবেন না। পরে যে সহকারী প্রোগ্রামার 2টি পদ আছে, 9ম গ্রেডের চাকরি। এখানেও আপনার দেখা যাচ্ছে কম্পিউটার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো, অর্থাৎ আপনার কম্পিউটার সায়েন্সে আপনার তারা অনার্স চাচ্ছে। পরের পদটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক, সবচেয়ে বেশি পদ দেখা যাচ্ছে 14টা 9ম গ্রেডের। এক্ষেত্রে আপনার স্নাতক, এখানে বলা হচ্ছে যে যদি আমি সর্বশেষে বলি, আপনার অনার্স মাস্টার্স অথবা 4 বছরের স্নাতক, অর্থাৎ স্নাতকোত্তর অনার্স মাস্টার্স যে কোনো থাকলে আপনি আবেদন করতে পারবেন। 4 বছরের অনার্স দিয়ে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার বাণিজ্যের কথাটা তারা বলে না, অর্থাৎ যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট এটাতে আবেদন করতে পারবেন, লেখা আছে এই যেখানে। যদি এখানে বাণিজ্যিক কর্মকর্তা বলতেছে, কিন্তু দেখা গেল যে এক্ষেত্রে আপনার বাণিজ্যিক কথাটা তারা ইউজ করে নেই আপনার, আমি যতটুকু দেখতে পারতেছি। আচ্ছা, তার মানে সবাই আবেদন করতে পারবেন এখানে। ও আরেকটা কথা এখানে বলছে যে এমবি অথবা 4 বছর মেয়াদি স্নাতক, হ্যাঁ সবাই আবেদন করতে পারবেন, স্পেসিফিকভাবে কিছু বলে নাই আর। ওকে, পরে যদি আমরা দেখি সহকারী রসায়নবিদ 2টি পদ আছে এখানে 9ম গ্রেডের। এই ক্ষেত্রে আপনার রসায়নে মাস্টার্স এবং অনার্স দিয়ে আপনি আবেদন করতে পারবেন, অন্য কোনো সাবজেক্টে আবেদন করতে পারবেন না যেহেতু রসায়ন ক্যাটাগরি। সহকারী প্রকৌশলী কেমিক্যাল, এখানে 2টি পদ আছে আপনার। এই ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, বিসিএস ইঞ্জিনিয়ারিং বলা হয়, অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে 5 বছরের আপনার অভিজ্ঞতা লাগবে। ওকে, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, সেম 19টা পদ আছে অনেকগুলো। এক্ষেত্রেও সেম, জাস্ট আপনার একই তারা যোগ্যতা চাচ্ছে যেটা আগেটা চা হয়েছে। সহকারী প্রকৌশলী, এখানে 18টা পদ আছে 9ম গ্রেডের, এটাও সেম যোগ্যতা চাচ্ছে তারা, বিসিএস ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছর ডিপ্লোমা। সহকারী প্রকৌশলী সিভিল, আপনার এখানে 4টি পদ আছে, সেম তারা অভিজ্ঞতা চাচ্ছে, সেম বিষয়। সহকারী প্রশাসনিক কর্মকর্তা 13টি পদ আছে এখানে। এই ক্ষেত্রে আপনার যে শিক্ষক যোগ্যতাগুলো দেখি আমরা, স্নাতক কত চাচ্ছে, মাস্টার্স হলেই হবে, অথবা স্ব ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক।
অভিজ্ঞতা থাকবে, স্নাতক হবে, অথবা 4 বছর মেয়াদি আপনার যে স্নাতক সেটা যাচ্ছে তারা। পরেরটা হচ্ছে আপনার সহকারী নিরাপত্তা কর্মকর্তা, 3টি পদ আছে। এক্ষেত্রে আপনার সেম রিকোয়ারমেন্টই তারা বলতেছে আগের মতো, আপনার স্নাতক দিয়ে আবেদন করতে পারেন, মাস্টার্স হলেও হবে। পরেরটা হচ্ছে আপনার সহকারী হিসাব, অর্থ ও নিরীক্ষা কর্মকর্তা, 8টি পোস্ট আছে। এক্ষেত্রে আপনার এমকম মানে মাস্টার্স চাচ্ছে, MBA মাস্টার্স, অথবা 3 বছর অভিজ্ঞতা সহ বিকম থাকলে 3 বছর অভিজ্ঞতা লাগবে, অথবা 4 বছরে বাণিজ্যে আপনার স্নাতক লাগবে। আপনি স্নাতক দিয়ে আবেদন করতে হবে, শুধুমাত্র কমার্সের পোলাপানরাই, মানে বাণিজ্য ডিপার্টমেন্টের পোলাপানরা পারবে, মানে পোলাপান ছেলেমেয়ে সবাই পারবে। বাকি অন্য ডিপার্টমেন্টের পোলাপান স্টুডেন্টসটা এখানে আবেদন করতে পারবেন না। সরকারি বাণিজ্যিক কর্মকর্তা 10টি পোস্ট আছে। এক্ষেত্রে আপনার 10ম গ্রেড অবশ্যই এটা। এক্ষেত্রে স্নাতকোত্তর সেম, রিকোয়ারমেন্টগুলো সেম। এক্ষেত্রে আপনার যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা আবেদন করতে পারবেন। এখানে আপনার বাণিজ্যে ছাড়াও বাইরে আবেদন করতে পারবেন। উপসহকারী রসায়নবিদ 19টা পোস্ট আছে, অনেকগুলো, যেহেতু কেমিক্যাল ক্যাটাগরি প্রতিষ্ঠান। এক্ষেত্রে রসায়নে MBA চাচ্ছে, অথবা 4 বছর মেয়াদি স্নাতক রসায়নে লাগবে, খেয়াল রাখবেন। ওকে, উপসহকারী প্রকৌশলী কেমিস্ট্রি, এখানে 29টা পদ দেখা যাচ্ছে। সাধারণত আপনার কেমিস্ট্রি রসায়নে অনেক বেশি পরিমাণে পদ সাধারণত দেখা যায়। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চাচ্ছে, তার মানে 2টা রিকোয়ারমেন্টই আপনাকে ফিল আপ করতে হবে। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক 15টা পদ আছে। এক্ষেত্রেও সেম রিকোয়ারমেন্ট, আপনার 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সহকারী প্রকৌশলী, উপপ্রকৌশলী যেটাকে বলা, 16টি পদ আছে। এক্ষেত্রেও সেম রিকোয়ারমেন্ট। ওকে, উপসহকারী প্রকৌশলী সিভিল 4টা পোস্ট আছে 10ম গ্রেডের। এক্ষেত্রে আপনার সেম অভিজ্ঞতাই চাচ্ছে তারা। ওকে, যদি আমরা একটু রিকোয়ারমেন্টগুলো দেখি, যতগুলো পদ দেখা গেল সবই 9ম গ্রেড অথবা 10ম গ্রেড, আর অনেকগুলো পদ দেখা যাচ্ছে আপনার। ওকে, এগুলো অবশ্যই আপনারা জানেন, শিক্ষা রিকোয়ারমেন্টগুলোর যে পদ, মানে কোনটা কোন পদের, এগুলো দেখতে দেখে নিতে পারেন। আবেদন শুরু হচ্ছে 6 তারিখ থেকে, আর 9ম গ্রেডের জন্য 600 টাকা টোটাল, আপনার আবার আলাদা ফি পরিশোধ করতে হয়, 660 টাকার মতো হয়। আর এটা 10ম গ্রেডের জন্য 500, টোটাল 550 টাকা। আর 6 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আপনার। ওকে, এক্ষেত্রে আপনার আবেদনটা আপনার 31শে অগাস্ট পর্যন্ত চলবে। এখানে যেটা বললাম যে লিখিত পরীক্ষা হবে, দেন লিখিত পরীক্ষার মধ্যে MCQ কম্বাইন থাকে সাধারণত। এখানে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের প্রথম যোগদান পর্যন্ত কোনো TDA দেওয়া হবে না, তারপরে পাবেন। ওকে, এই ক্ষেত্রে আর তেমন কিছু বলে নাই। ওকে, এখানে বলছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা যা যা ইনফরমেশন সব এখানে দেওয়া আসছে, আপনি একটু পড়ে নেবেন, দেখে নেবেন, জেনে নেবেন। এখনও মোর যেহেতু দরকার নেই ভাইবার জন্য, এটাই তাও পড়ে নেবেন। ওকে, এখানে আপনার চূড়ান্ত নির্বাচিত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ন্যূনতম 3 বছর চাকরি করতেই হবে। 3 বছর আগে ছাড়লে কিন্তু প্রবলেম আছে, যেটা আমি বললাম যে এটা কিন্তু তাদের বর্ণ করা থাকে, খেয়াল রাখবে। চাইলে চাকরি ছাড়তে পারবেন এই প্রতিষ্ঠানের। এখানে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের পরবর্তীকালে কোনো ধরনের যোগ্যতা বা কাগজপত্র ঘাটতি ধরার ফলে অবশ্যই এটা করবে তারা। আর এসব জায়গায় হেভি মাত্রায় কিন্তু আপনার ভেরিফিকেশন করে, ধরা পড়লে কিন্তু আপনাকে জেলে দিয়ে দেবে সরাসরি। এই দেখেন, আর এটা কিন্তু কোনো ফাজলামি না আপনার, তারা কিন্তু সব ব্যবস্থা নেয়, এটা কিন্তু খুবই তারা স্ট্রিক্টলি মেনটেন করে। ওকে, আর বাকি বিষয় সব কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত। ভালো প্রতিষ্ঠান, বাট যাদের মানে এরা বলা হয়ে থাকে যে আপনার যদি অনেক ভালো চাকরি হওয়ার একটা পসিবিলিটিস থাকে, এর থেকেও ভালো, তাহলে আপনি ভালো চাকরি প্রিপারেশন নেন। এখানে ঢুকলে বার হওয়া কিন্তু খুবই টাফ। ঠিক আছে, আমি যতটুকু শুনতে পারছি তা শেয়ার করলাম। আর কারো যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই অনেকে পরীক্ষার প্রশ্ন করে প্যাটার্ন নিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন, তাহলে আশা করি আপনারা পাবেন। মূলত তাদের কোশ্চেন ক্যাটাগরি একই রকম থাকে। প্রিভিয়াস কোশ্চেন দেখলে ধারণা পাবেন। ডাইরেক্ট লিখিত হবে, মানে MCQ লিখিত কম্বাইন, দেন ভাইভা হবে। আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা একবারে ইজি, পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়, রিক্রুটও খুব তাড়াতাড়ি হয়। দিচ্ছে আপনি 2 মাসের মধ্যে আশা করি পরীক্ষার কল পাবেন, যদি সব স্বাভাবিক থাকে। আর অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আস্ক করবেন, বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।